আসসালামু আলাইকুম। অপশন ট্রি ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো যে মেটাবক্সের মধ্যে কিভাবে টেক্সট এরিয়া এডিটরটা এইরকম এডিটরটা সাপোর্ট করানো যায়। তো এটা ডম ইস্যুর কারণে এটা অফ করা আছে। তো আহ, এটা অফ করে রাখছে এইখানে অ্যাসেস্ট ইনক্লুড মেটাবক্স এপিআই। এটা এখানে ওটি মেটাবক্স এপিআই ডট পিএইচপি তে এটা অফ করা আছে। 126 নম্বর লাইন, 126 লাইন। ওকে, সো এখানে ওরা এটা অফ করে রাখছে। অনলি অ্যালাউ সিম্পল টেক্সট এরিয়া ডিউ টু ডোম ইস্যুস উইথ ওয়াপ এডিটর। ওয়াপ এডিটরের সাথে যে প্রবলেমটা হচ্ছে এই কারণে এটাকে ওরা অফ করে রাখছে। তো আজকে আমরা এটাকে অ্যালাউ করব উইদাউট রিমুভ এনি কোড ফ্রম কোর কোর ওটি মেটাবক্স এপিআই ডট পিএইচপি থেকে। সো এখানে আমার মেটাবক্সটা আমি রেজিস্টার করে রাখছি এবং এখানে আমি একটা টাইপ নিছি টেক্সট এরিয়া। এবং যদি এটা আমি আপডেট দেই, দেখা যাচ্ছে যে এটা আমাকে সিম্পল টেক্সট এরিয়া শো করতেছে। যেমন নিচেরটা আছে কি আপলোড টেক্সট এরিয়া সিম্পল। সো এটা টেক্সট এরিয়া এবং এটা টেক্সট এরিয়া সিম্পল। আমি দুইটা টাইটেল দিয়ে রাখি, এটা টেক্সট এরিয়া এবং এটা টেক্সট এরিয়া সিম্পল টেক্সট এরিয়া। সো আমি এখানে একটা ফাংশন মেক করব যে অ্যাড ফিল্টার করে দিব। এখানে একটা ফাংশন মেক করি ফার্স্টে, এবং যে কোনো একটা নাম দিই, allow text area in metabox। এখানে দুইটা ভেরিয়েবল নিব, একটা হচ্ছে ভ্যালু এবং আরেকটা নিব আইডি। দেন এখানে আমার কন্ডিশনের মাধ্যমে আমি আমার আইডিটাকে ধরে কন্ডিশনের মাধ্যমে আমি এখানে কাজ করব। ইফ ইউজ করে, ইফ ইলস ইউজ করে, যেমন একের অধিক যদি কোনো ফিল্ড থাকে তাহলে এই কারণে ইফ ইলস ইউজ করব। সো এখানে ফার্স্ট কন্ডিশন আমি দেই ইফ, এখানে আমার এখন একটা আছে, যেমন I have only one field text area and ID আছে এখানে আমার টেক্সট নামে। সো যেহেতু এখানে আমার একটা ভ্যালু আইডি নেওয়া আছে এবং ভ্যালু এবং একটা আইডি নেওয়া আছে, এবং অপশন ট্রি ফ্রেমওয়ার্কটা যিনি বানাইছে উনি একটা ভেরিয়েবল দিয়ে রাখছে এবং উনি কোড লেভেলে কোড করে রাখছে যে এটা নিয়ে কিভাবে কাজ করানো যাবে এবং অ্যাড ফিল্টারিং এর মাধ্যমে কিভাবে এটাকে এডিটর থেকে টেক্সট এরিয়া থেকে সিম্পল টেক্সট এরিয়া থেকে এডিটরে ট্রান্সফার করা যায়। সো আমার এখানে ফার্স্ট অফ অল আমি এখানে কন্ডিশন দিয়ে দিব আইডি সমান সমান, আমার এখানে আইডিটার নাম লিখবো যে কোন আইডিটা আমি চাচ্ছি যে আমার টেক্সট এরিয়া কাজ করতেছে না এখানে। দেন এই যে ভ্যালুটা আছে ভ্যালুটাকে আমি ট্রু করে দেব। ভেরিয়েবল ভ্যালুটা আমার ট্রু থাকবে। যদি এটাকে আমি ট্রু করে দিই তাহলে বুঝতে পারবে যে আমার এই টেক্সট এরিয়াটা ও অ্যালাউ করতে চাচ্ছে। এবং এখানে
আমার লাস্টে একদম লাস্টের এখানে আমি রিটার্ন করে দেব এই ভ্যালুটাকে। রিটার্ন করে দেব। আমার বাস কাজ মোটামুটি আমার শেষ। এখন আমি ফিল্টারিং করে দেব, যে অ্যাড ফিল্টার করব হলো অপশন ট্রির ফাংশনটাকে অ্যাড ফিল্টার করে ওভাররাইড করে দিব। তো এখানে আমার প্যারামিটার থাকবে কয়টা? 4টা। 1 2 3 4 স্ট্রিং থাকবে এবং ইন্টিজার থাকবে 2টা, এবং আমার একটা ফাংশন যেটা আমি মেক করছি এটা থাকবে আমার সেকেন্ড প্যারামিটারে এবং দ্বিতীয় প্যারামিটারে 10 এবং সেকেন্ড প্যারামিটারে 2, এবং অ্যাড ফিল্টার দিব কিসে? ওটি ও ওভাররাইড। কার সাথে? ফোর্জ, FORC, ফোর্স টেক্সট এরিয়া সিম্পল। সো আমি অ্যাড ফিল্টারিং করলাম কোথায়? যে ওর সাথে অ্যাড ফিল্টারিং করলাম ওটি ওভাররাইড ফোর্স। আমি এই ফাংশনটাকে অ্যাড ফিল্টারিং করলাম এবং এখানে ফিল্ড আছে, টাইপ আছে, এখানে ওরা কন্ডিশন দিয়ে রাখছে যে এটা আমি চাইতেছি যে এটা ডম ইস্যুর কারণে ওয়াপ এডিটরে এটা অফ করে রাখছে ওরা ওটি ফাংশনের মধ্যে। সো আমি চাচ্ছি এটাকেই এডিট করতে, এই ফাংশনটাকে। তো আমি এটাকে যদি রিমুভ করে দিই তারপরও কাজ করবে, বাট কোর ফাংশনে শুধু শুধু এগুলা এডিট করার কোনো দরকার নেই, যেহেতু এটা কোর একটা ফাংশন। সো আমি এখানে অ্যাড ফিল্টারিং করব, দিস ইজ মাই ফাংশন, অ্যান্ড আমি ফাংশনের নাম দিছি অ্যালাউ টেক্সট এরিয়া ইন মেটাবক্স, অ্যান্ড আমি কন্ডিশন দিয়ে দিছি যদি আইডির ভ্যালুটা, যদি এই আইডির ভ্যালুটা টেস্ট থাকে, যদি এই আইডিটা এখানে আসে তাহলে ভ্যালু হয়ে যাবে ট্রু, আর এখানে আছে ভ্যালু কি? ফলস। ট্রু হয়ে যাবে, অ্যান্ড রিটার্ন ডাটা আমাকে দিবে ভ্যালু যেই ট্রুটা, এবং এটা ওভাররাইড হয়ে অ্যাড ফিল্টারিং। সো অ্যাড ফিল্টারিং কাজটাই হচ্ছে যে কোনো ফাংশনকে ওভাররাইড করা। সো এখন আমার কাজ শেষ। আমি যদি এখন দেখি যে এই টেক্সটটা, যেমন আমার এই টেক্সট এরিয়াটা এখন টাইপ দেওয়া আছে টেক্সট এরিয়া। সো আমি আপডেট দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, ইরর দেখাচ্ছে 48 নম্বর লাইনে 48, ও সরি, এটাকে সেমিকোলন, রিলোড, অ্যান্ড সো আমার টেক্সট এরিয়া চলে আসছে এবং এখানে টেক্সট এরিয়া সিম্পল দেখাচ্ছে। সো আপনি যদি চান যে আরেকটা টেক্সট এরিয়া অ্যাড করতে, যেমন আমি আরেকটা করি, একের অধিক, another one, so another id, another id, and text area another and type text area. সো আমি যে ফাংশন কিন্তু আমি এটার জন্য করি, এআইডির জন্য আমি করি নাই। দেখেন এটা এখন নাও টেক্সট এরিয়া অ্যানাদার সুইং সিম্পল টেক্সট এরিয়া। সো এই আইডিটাকেও আমার কন্ডিশন দিয়ে দিতে হবে এখানে। সো এখানে আমি আরেকটা কন্ডিশন মেক করি না, এখানে এলস ইফ, এবং সেম ভাবেই এখানে আমি করে দেব। আমি এই আইডিটাকেই এখানে দিয়ে দিব এবং আইডিটা চেঞ্জ করে অ্যানাদার আইডিটাকে এখানে অ্যাড করে দিব, অ্যান্ড এখানে লিখে দিব ভ্যালু, ভেরিয়েবলটা আমার এই যে ভ্যালুটা আছে এই ভেরিয়েবলটাকে আমি ট্রু করে দিব। সো এখন যদি আমি আবার আপডেট দেই, দেন and it's also working here, text area another and text area. So সিম্পলি ভাবে আমরা যদি আরেকটা চাই দেন আমাদের if else আরেকবার কন্ডিশন দিব, এরকম ভাবে আমরা টেক্সট এরিয়াটাকে আমরা টেক্সট এরিয়াতে রূপান্তর করতে পারবো, এবং এটা আর কোনো প্রবলেম হবে না। যে এখন যদি কোনো ডোম ইস্যুরও কোনো প্রবলেম হচ্ছে না, আপনি যেখানে দরকার আছে আপনি জাস্ট ওইখানে ইউজ করবেন, কারণ এটা jQuery প্রবলেমের কারণে এটা অফ করা হয়েছে। যেমন এখানে সবকিছু কাজ করতেছে সব সুন্দর মতো,
এভরিথিং ওয়ার্কিং, তারপরে অ্যাড ফিল্ড, অ্যাডিং মিডিয়া সবকিছুই কাজ করতেছি, কোনো প্রবলেম হইতেছে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচ মাই ভিডিও।